এমনি চকুর মানে বাড়াইছে এর বাদে আপনার বাঘপুর ওয়াজ আসলো গোবিন্দপুরি সাহেব বাদে আসলা কইছি তানে হো লম্বা দোয়া দিতা বাদে কইছেন বাবাজি গো জল 15 তারিখ রাই থেকে বুঝাইছে এর কারণে আমি আরো তোলার সময় আলোচনা করি 10টায় তা ওই বইটা 12টায় ডিলাভারি সব বাদ আছে কিতা মাত্র এটা ফিল তো বিচার বুঝাইছে মায়া আছে নি এর লোকে আর মায়া নাই হাত তুলো মাশাআল্লাহ সুবহানাল্লাহ প্রথম আনার মাঝে দুই ভাই শান্তনে বাড়াইলা এরা মায়া আছে জুসে মানছে না বুঝলেন জুসে মানছে না আর বেশ আসিও না দেখুন জলে কইব হে কারণ তার তো জলে উল্লাহ করেন কিটা রাই খতম উল্লাহ তোর জলা উঠলে দিন খালি বালি সদারা উকাইতা রাই 9টার সময় বালিটো মাথা লাগিয়া ঘুমে ধরেন না আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া হইয়া ঘুম আল্লাহ আর উল্লাহ নজরুল ফজর ওর আপনারা আয়না গা বাচ্চারা ও তোমার জলাতে কিতা করতাম যত ঘরে দিক কুদাই ভাই আল্লাহ দরজা বাড়াই দিব আমার মা বাবার দোয়া আছে আমার পীর মুর্শিদের দোয়া আপনার দোয়া আছে না ও আল্লাহ আল্লাহর গড় দরিয়া খান্দি খান্দি কই আইছি আল্লাহ যতদিন আমি গুনাহগারের জমিন রাখবাই মাইক তলে লামাইয়া না কারণ দিন ইসলামত খাদিম হিসাবে কবুল করো আত্মা হরি গেলেও তো বেড়া আছে না এর কারণে আল্লাহ হায়াত দেখো আপনারা আমি খুশ হয়েছি যে এই এলাকার জোয়ান ভাইকে কত সুন্দর একটা মাহফিল আয়োজন করছেন আল্লাহ কবুল করো আমার বুজুর্গ আমি মাতারম্ভ করছিলাম কয়েকদিন আগে আমি এক জায়গায় দোয়া গেলাম 42 জন যুবক হইলাম এর মাঝে একজন জোয়ান বড় সুন্দর সারাও সুন্দর আছেন বেশি সুন্দর আমি ডাক দিলাম ভাই আমার নিকটে আওদার হইলাম কে ফরগায় বলে হুজুর আমি যদি 10,000 চাঁদ হইতো দিতে বাধ্য আসলাম কিন্তু আমি খাম করিয়া এতদিন খাম করিয়া আয়োজন করলাম বলে এখানে বলে আলিম হলে কইছ মা বাবার খবর আল্লাহ সব পৌঁছাই দেয় আল্লাহর বান্দা খান্তে খান্তে কইলা হুজুর আল্লাহ আমার বাবার টাকার কোনো অভাবে বানাইছিল না আমি যদি চাইতাম এই মাহফিলে আমি 10,000 টাকা দিয়া সরিয়ে যাইতাম আমি সরছি না কারণ হইল আমার মাই জমিল নাই আমি যাতে নিয়ে মাহফিলের মধ্যে খাল খাও করো আল্লাহ এবার মার খবর আল্লাহ সবর মুসাফ পৌঁছাই দিবা কোন সুবহানাল্লাহ এর কারণে জোয়ান ভাই আইলে মা বাবার জন্য দোয়া করিও মা বাবার খেদমত করিও মা বাবার সেবা করিও একটা ঘটনা কইয়া বিদায় নেব নজহাতুল মাজালিস কিতাবের মধ্যে আলাই আল্লাহর এক বান্দা তিনজন আওলাদ জমিন আসলা মা জমিন বেমার বাবা জমিন বেমার ও জোয়ান ভাইয়া যদি আলাদা হইয়া যাও রে মা বাবা বেমার পড়লে হিসাব লাগিও না মা বাবার জন্য মা বাবার ঔষধ আনিয়া দিও আইলা কান্দি টাউন যাইবাই তোমার মার জন্য জাটিঙ্গার লোকেল কমলা নিয়ে দিও একটা কমলা যদি ভাই মায়ে কমলা নিয়ে কইবা আল্লাহ আমার যাতে মনে সকাল 6টার সময় টুকটুক লইয়া বাড়িছিল রাত 8টার সময় আমার যাতে আমি মারে আনিয়া কমলা খাওয়া আমি মায়ের দোয়া করিয়া আমার জাতের জমিনে কোনোদিন উপবাসে রাখিও না ও ভাই জওয়ান আমার এলাকা 100 নজরুল আনিয়া দোয়া করাও রে কবুল হইব বলিয়া কোনো গ্যারান্টি নাই কিন্তু নবী যে বলবাই কথা তুলো আল্লাহ নদী আওলাদের জন্য মা বাবা যে দোয়া করো এই মা বাবার দোয়ারে আল্লাহর কাছে ঘুরাই দেয় না তিনজন সন্তান মা বেমার বাবা বেমার ছোট ভাইয়ের খেদমত করাই বড় ভাইয়ের পরামর্শ করে বাইরে বাবা মারা যাইবা বাবা জমিন টাকার সময় বাবার ধন সম্পদ বন্টন করে দোয়ায় খবর নাই জমিন পাঠি না মাত্রা ওর মাঝে দরবার দিয়ে বাড়ি দিব বাবাই দেখিয়া খুশ হইবা ওইটা মাথে বউতর জ্বলিব যারা লুকিসরা এরা জ্বলিব বুঝাইছে নি হাগাই গোয়াল তো বড় ভাইয়া কইল কিলা কিতা করতে আইলা বলে না বাবা বাজিয়ে দেখ বা খুশ হইবা কোন খুশ হইবা মা পাইটাই তো বাদে মানাই লিছে বাবার সম্পত্তির ভাগে ভাগ করা হয়
ছোট ভাই যাই না সামান্য দুর্বল ছোট ভাই হইলা পাইলেন আমার একটা সমর্থন হইল মত হইল বাবার যে সম্পদ আছে রে সারা সম্পদ তুমি তাই 2 ভাগ করে দাও বলে এখানে মানুষ তো 3 জন বলে আমার মা তৈল 2 ভাগ করে দাও আর 1 ভাগ মারে আর বাবারে রাখি দেও আর বাবার সম্পদ 2 জনে লইয়া যাও আর বিদ্যা মা বাবারে দোনার বদলা আমার মা বাবারে আমার মাঝে দিয়া দেও দো ভাইয়ে বাবার সম্পদ লইয়া যায় ছোট ভাইরে মা বাবা হাওলা করিয়া দে আর মনে মনে কই না উয়া মরি যাইতো ঘর দুয়ার বেশি লইতো দন নিল না মা বাবার খেদমত করে বন্দায় সারাদিন টুকটুকি চালাইয়া ঠেলা চালাইয়া বন্দা বিকালে আয় রে বন্দায় বিকালে আমার সময় তরি তোর ভাই লইয়া বাড়িটায় আয়া বিবিরে কয় বিবি রে আমার মা বাবারে খাওয়াইতাম তুমি রান্না রেডি করে দাও মার দারো বইয়া গপ করো বাবার দারো বইয়া গপ করো মা বাবার লোকে জমিন খায় মা বাবার বন্ধায় জমিন খাওয়াই দে আর কয় মা গো বাবা আমার জন্য দোয়া করিও মা বাবার দীর্ঘদিন বন্ধায় খেদমত করো মা বাবা মারা যাওয়ার সময় আল্লাহ তোর দোয়া করছেন রে মৌলা আমার জাদুমণি দুর্বল আমরা জাদুমণি জমিন অত্যন্ত চাইছে না জমিন অত্যন্ত পছন্দ করছে না আমরা মা বাবার খেদমত করছে আমার জাদুমণির সমস্ত চন্দ্রগুলোর সমস্ত বিসর্জন দিলাইছে আল্লাহ আমরা মরি যাই আর আমরা জাদুর জমিনে কোনোদিন উপবাস রাখিও না কোটি টাকা খরচ করিয়া দোয়া ভাইতাই নাই কয়েকদিন পরে মা বাবা মারা যায় আল্লাহর বন্দার জীবন চলিয়া যায় কোনো বেড়া নাই রে আর কয়েকদিন পরে বন্দা এমন অভাব বললাম কোনো খাই পারবার নাই কাজ কর্ম নাই গাড়ি নাই টুকটুকি নাই বন্দার বিবির হইলা স্বামী যান লগর পাইয়াইতে আরসিসি বিল্ডিং বানাইতা আর তুমি সারা খুয়াইলাই লাই বেজার নাই এখন সকালে খাইলে মাথার খালি নাই আল্লাহর বন্দা হইলা বিবি জমিন সবর করো আমি গরিব হইতাম পারি আমার আল্লাহ কিন্তু জমিন গরিব নাই আমি জমিন বাবার খেদমত করিয়া গেছি জমিন আমি যদি হক হিসাবে আমার মা বাবার খেদমত করিয়া যাই আল্লাহ জমিন কোনদিন আমার একটাই চালায় আল্লাহর বান্দা নাই এসার নামাজ পড়িয়া মা বাবার কবর উঠানো যায় হাত তুলে মারিয়া দোয়া করে রে বামুলা আইজ আমার মা বাবা জমিন নাই অন্ধকার কবর আল্লাহ সবার ভাই আর বাবা কবর আপনি জান্নাতের বাগান ফেলেন আল্লাহ আমার মা বাবার খেদমত আমি করছি যদি হক হিসাবে হয় আল্লাহ জমিনের মাঝে আমার শর্মিন্দা করিও না বন্দা করিয়া বাড়ি যাইছ বিবি ঘুমো বাচ্চারা সমস্ত সন্তানাদি ঘুমো বন্দায় রাত ঘুমায় না বন্দায় খান্দি খান্দি ঘুম তলে উঠো তাহাজ্জুদের নামাজ পড়িয়া বন্দায় দোয়া করো আল্লাহ আমি ওলা করে হইলাম আমার মা বাবার খেদমত করলাম এর বাদেও জমিন করিব আমার সন্তানাদি ভালিতাম পারি না বন্দা করো দিন রাত ঘুমায় ওই সময় সমনে দেখো সে যেন হইতেছে আল্লাহর মায়ের বন্দা তুমি তোমার মা বাবার সেবা করছলাই মা বাবার খেদমত করিয়া গেছলাই রে বন্দা অমুক জায়গার পাথরের নিচে 30টা স্বর্ণ মুদ্রা রাখা আছে ও বন্দা ওগুলো লইয়া যাও আল্লাহর বন্দা খাবে মাধ্যমে জানায় এই 300টার মধ্যে বরকত আসেনি বলে না বলে যদি বরকত থাকে না রে আমার মতন মানুষ সেটা গ্রহণ করব না খাবার মাধ্যমে বেটা এখন তো বরকত আসেনি বলে না বলে ভরাও ইচ্ছা লাগে না ওলা মানুষ আজ হয়ে যায় পরের দিনও গিয়া বিবিরে হয়েছে নলা বলে যাও না বলে হইতো না পরের দিনে বন্দা ঘুমাই আবার খাবে যখন ও মায়ার বন্দা তোমার মা বাবার খেদমত
মত খোসলাই রে আল্লাহ খুশ হইয়া অমল ভক্তর নিচে 20টা স্বর্ণ মুদ্রা বলে বরকত আছে না বলে না বলে হরাই নাও লাগতো নাই 3 নম্বর দিন বন্দার 10টা দেবে বরকত নাই যাও 4 নম্বর দিন বন্দা ঘুমাই ওই সময় দেখা যায় খাবের মধ্যে জানাইলা বন্দারে অমল ভক্তর নিচে 1টা স্বর্ণ মুদ্রা আছে লইয়া যাও বলে ও আমার খোসাই এটার মাঝে কি বরকত আছে বলে হ্যাঁ আছে বলে আল্লাহর হুকুম হইলে আগামী কাল আমি সেটা লইয়া আইব সুবহানাল্লাহ বন্দায় বিয়ানে উঠা হইছে বিবি ওলা দেখছি বেটিন তোর তো এক মাছ হইলা 30 আনছনার এক লইয়া কিছু আছে না বেটিন তোর এক মুখ মুরা গুছাও দিয়ে দাও 30 আন্দায় না 1 আন্দায় বলে এটা করিও না আল্লাহ দিবা বন্দায় একটা লইয়া রানা দিছে কত আইয়া দেখছো দুয়ার বন সারি হেললে কোনো মাছ লইয়া ফিসারি তনে বার হইছে কইলা হৌ তো নাইতে হরুতায় খাইবা বহুত দিন হইছে বড় এক মাছ বেটায় লই লইছেন সুবহানাল্লাহ ও যে 1 স্বর্ণ মুদ্রা হইছিলা ইয়া হইছেন বিবিরে আর কোনটা না একটা হইছিলাম ও মাছ লই আইছে বেটির মন হইলো সে আর এগুলি কিতা করতা এগুলো তো কোন রকম ঠানি টনি বিয়াল যাইব শেষ হই যাইব আল্লাহর বান্দে যখন ধান হয় মাছ দুই জমা করছই বলের মধ্যে টাল মারুই ওই সময় বুঝুন শক্ত কি জিনিস টান দেবার হরার হরে দেখা যায় এই মাছের ভিতরে আল্লাহ হীরা দিয়ে দিলাইছেন সুবহানাল্লাহ আল্লাহর বান্দি জানাইলো স্বামী যান আর দেরি করিও না ঘুরিয়াই যাও এই জিনিস কিনা বলে এটা হইল হীরা বন্দায় খানি খাইয়া বাজারও যায় সারা টাউন ঘুরিছ কোনো মানে লইলা এই পরিমাণ পয়সা কোনো মানুষের কাছে নাই সেই জমানার বাদশার খবর পাইছো বাদশার খবর পাইয়া 1 লক্ষ দিনার দিয়া আল্লাহর বন্দার হীরাটা বন্দাকে নিয়ে লইয়া যায় সুবহানাল্লাহ আরে জুরে বল সুবহানাল্লাহ আর আর মা বাবার লগে মায়া আছে আব্দুল আমার মাশাআল্লাহ হই গেছে সান্দা নাই পুরা মানে বেরাসরা লাগি গেছে তুলা তুলা যাবো আতারাই না সরায় একজন ভাই দেখি না সময় কম আমার ভাই হযরত মাওলানা জাবির হোসেন সাহেব সইল করলাম না সইল করিও আমার আমার